কাল সকালে ফোনটা হাতে নিয়ে পোর্টফোলিও ওপেন করলাম। রেড রেড রেড, সব জায়গায় লাল। 14 লাখ crore ওয়েলথ একদিনে উধাও। মার্কেট পড়েই যাচ্ছে। 2020 পর প্রথম এত পড়লো। এখন প্রায় সবার একটাই কোয়েশ্চেন, এত ভোলাটিলিটিতে মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করবো না এখন থামা উচিত? ওয়েলকাম টু পয়সা ইনভেস্টস ইউটিউব চ্যানেল। আজকের এই ভিডিওতে আপনি পাবেন একটা ক্লিয়ার ডিরেকশন। কিসের ডিরেকশন? কখন ইনভেস্ট করা উচিত, কখন ওয়েট করা ভালো, আর যে ভুলগুলো ম্যাক্সিমাম লোকেরা করে থাকে ওগুলো অ্যাভয়েড কী করে করবেন। এই ভিডিওতে একদম ক্লিয়ার করা হবে এই মার্কেট ফ্লাকচুয়েশনের মধ্যে ইনভেস্ট করা উচিত কিনা, কী টাইপের ফান্ডস চুজ করা ভালো, আর কোন মিস্টেক্সগুলো অ্যাভয়েড করা উচিত। হোয়াট এক্স্যাক্টলি হ্যাপেন? স্টক মার্কেটে এত বড় ক্র্যাশ হলোটা কেন? ইউএস প্রেসিডেন্ট ট্রাম্প আবার ট্যারিফ অ্যানাউন্সমেন্ট করে দিয়েছে। 26% ইম্পোর্ট ডিউটিস অন গুডস ফ্রম ইন্ডিয়া। গ্লোবাল মার্কেট প্যানিক করছে। ইউএস রিসেশনের আশঙ্কায় আরও সিচুয়েশন ফ্র্যাজাইল করে দিয়েছে। তার জন্যে ইন্ডিয়ান মার্কেটেও 4%-এর ক্র্যাশ দেখা গেছে। বাট ইন্ডিয়া রিলেটিভলি বেটার পজিশনে আছে। চায়না, ভিয়েতনাম, ইন্দোনেশিয়ার থেকে কম ইম্প্যাক্ট পড়েছে, কারণ ইন্ডিয়া ইউএসের সাথে অলরেডি একটা ট্রেড ডিলের পথে আছে। শুড সামওয়ান ইনভেস্ট নাও? এখন মার্কেট ক্র্যাশের পর এনএভিগুলো অ্যাট্রাকটিভ হয়েছে, মানে চিপ রেটে ফান্ড কিনতে পারবেন। কিন্তু তার মানে এই নয় কি এখনই সব টাকা ফেলে দেবেন। মেন ফ্যাক্টর হলো টাইম হরাইজন। যদি 7 ইয়ার্স বা তার বেশি টাইম থাকে ইনভেস্টমেন্টের জন্য, তাহলে ইকুইটি মিউচুয়াল ফান্ডসে এসআইপি স্টার্ট করা ভালো ডিসিশন। কারোর যদি 3 to 5 ইয়ার্সের হরাইজন থাকে, তাহলে হাইব্রিড ফান্ডস ভালো ডিসিশন। এটাতে রিস্ক কম, ভোলাটিলিটি ম্যানেজ করা যায়। যাদের 3 ইয়ার্সের নিচে টাইম হরাইজন, তাদের এখন ইকুইটি মিউচুয়াল ফান্ডসে ঢোকা অ্যাভয়েড করা উচিত, কারণ ক্যাপিটাল লসের চান্স আছে। ফর এসআইপি ইনভেস্টার্স, যারা অলরেডি এসআইপি করেছেন, তাদের টেনশন করার কিছু নেই। মার্কেট ক্র্যাশ মানে এনএভি কম, তাই একই টাকায় আপনি বেশি ইউনিটস পাবেন। লং টার্মে মার্কেট রিকভার করবে, তখন অ্যাভারেজ এনএভিতে ভালো রিটার্ন আসবে। এসআইপি মানে কনসিস্টেন্সি, নট টাইমিং দ্য মার্কেট। ডিফারেন্ট ওপিনিয়ন্স। এখন অনেক ইনভেস্টার্সদের অন্য অন্য ওপিনিয়ন্স আছে। যেরকম ইনভেস্টার্স আছে যারা এখন বলছে এখন ইনভেস্ট করা উচিত না টাইম হরাইজন ক্লিয়ার না থাকলে, আর অনেকে বলছে যে ভোলাটিলিটি অ্যাকচুয়ালি একটা অপরচুনিটি যদি লং টার্মের জন্য ইনভেস্ট করা হয়। তার মানে হলো ডিসিশন আপনার গোলসের ওপর ডিপেন্ড করে। সবার জন্যে সেম অ্যাডভাইস কিন্তু অ্যাপ্লিকেবল হয় না। ফাইনাল থটস। মার্কেট ক্র্যাশ ইনভেস্টমেন্ট বন্ধ করার একটা রিজন নয়। যদি লং টার্ম মাইন্ডসেট থাকে, তাহলে এই সময় ডিসিপ্লিন মেনটেন করা উচিত। প্যানিক সেল করার ভুল একদম করবেন না, যেটা সবাই করে থাকছে। যদি কোনো কনফিউশন থাকে, আপনার ফিনান্সিয়াল অ্যাডভাইজারের সাথে কনসাল্ট করুন। আর যদি আমাদের সাথে যোগাযোগ করতে চান, আমাদের কন্ট্যাক্ট ডিটেলস ডেসক্রিপশন বক্সে দেওয়া রইল। লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।